গাইস, এই লোকটি তার ঘুমন্ত স্ত্রীর পায়ে লাল রং কেন করছে জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। এরপর সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার ঘুম থেকে উঠে যায় আর চুপ করে রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে যায়। আর এদিকে তার স্বামী তার পায়ের ছাপ দেখে এখানে চলে আসে আর দেখে তার স্ত্রী রামু কাকার সঙ্গে প্রেম করছে আর ভালোবাসার কথা বলছে। আর বলছিল, আজকে তো মনে হচ্ছে আমার স্বামী সেই ঘুম দিয়েছে, চলো আমরা উপরের রুমে গিয়ে প্রেম করি। কিন্তু তখনই তার স্বামীর হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। তখন এরা এই আওয়াজটা শুনে একটু ভয় পেয়ে যায় আর সে রামুকে বলে, মনে হচ্ছে আমার স্বামী ঘুম থেকে উঠে গেছে, তুমি তাড়াতাড়ি নিচে ঘুমিয়ে পড়ো। এরপর তার স্বামী এসে তখন সে বলল, আরে তুমি এত রাতে রান্নাঘরে কি করছো? তখন তার স্বামী বলল, আসলে আমার ঘুম ভেঙে গিয়েছিল, একটু জল খেতে আসলাম। কিন্তু তুমি এত রাতে? তখন সেও বলল, আমিও একটু জল খেতে এসেছিলাম। তখন তার স্বামী বলল, আরে এখানে এবার কে শুয়ে আছে? তখন তার স্ত্রী বলল, আসলে রামু কাকার রুমের পাংখাটা খারাপ হয়ে গেছে, তাই সে আজ এখানে ঘুমিয়েছে। তারপর তারা জল খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সকাল সকাল যখন এই মহিলাটি বাজারে যাওয়ার জন্য রেডি হয়, তখন তার স্বামী বলল, আরে তোমাকে তো বলার একদম ভুলে গেছি, আসলে আজ আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি আজ যেতে পারবো না। তুমি না হলে এক কাজ করো, তুমি রামু কাকার সঙ্গে বাজার করে আসো। তখন এই কথা শুনে এরা দুজন মনে মনে খুশি হয়ে যায়। এরপর লোকটি অফিসে চলে যায়। কিছুক্ষণ পর এদের বাজার করা হয়ে যায় আর তারা রাস্তার মধ্যেই প্রেম প্রীতির গল্প শুরু করে দেয়। কিন্তু তখনই এখানে তার স্বামী এসে যায় আর তাদের দুজনকেই রাস্তার মধ্যেই থাপ্পড় মারে আর বলে, রামু তোকে আমি কত ভরসা করে কাজে রেখেছিলাম, আরে তোর বাবা আমাদের অফিসে অনেক দিন থেকে সিকিউরিটি গার্ডের কাজ করে, তার অনেকবার বলার পর আমি তোকে কাজে রেখেছি, কিন্তু তুই যে এমন চরিত্রের আমি ভাবতেই পারিনি। তারপর তার স্ত্রীকেও বলে, তুমি তো ওকে অনেক ভালোবাসি, এখন থাকো তার সঙ্গে পুরো জীবন, দেখি সে তোমাকে কেমন সুখী। তারপর মেয়ের বাপকে ফোন করে বলে দেয় যে আপনার 12 ভাটারি মেয়েকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না, পারলে নিয়ে যাবেন আপনার এই 12 ভাটারি মেয়েকে। গাইস, সে কি ঠিক করলো? কমেন্টে লিখে জানিও।